শিশুদের ক্ষেত্রে এখন ইনহেলারের ব্যবহার বা ইনহেলেশন থেরাপি খুব কমন এবং অনেক বাচ্চাদেরকেই কিন্তু আমরা এরকম ইনহেলার প্রেসক্রাইব করে থাকি, বিশেষত যাদের দীর্ঘদিনের কাশি থাকে, অ্যাস্থমার প্রবলেম থাকে, আন্ডার 5 হুইজার থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনহেলার থেরাপি আমরা দিয়ে থাকি। এই ধরনের যন্ত্রগুলো বাচ্চাকে দেওয়া হয় ব্যবহার করার জন্য। এই যন্ত্রগুলো কিন্তু ডাইরেক্ট বাচ্চাকে এরকম মুখে লাগিয়ে ব্যবহার করাটা সঠিক পদ্ধতি নয়। এই যন্ত্রগুলো ব্যবহার করার জন্য স্পেসার বলে একটা মেশিন ব্যবহার করা হয় বা একটা নল টাইপের জিনিস ব্যবহার করা হয়, এইরকম জিনিস। এই জিনিসগুলোর সঠিক ব্যবহারের ক্ষেত্রে অনেকেই মিস্টেক করে থাকেন এবং সঠিক ব্যবহার না করার জন্য ওষুধটা সঠিকভাবে কাজ করে না, রেজাল্টও আপনারা সেই অনুযায়ী পান না। তো আজকে আমরা শিখে নেব যে সঠিক পদ্ধতিতে কিভাবে ইনহেলার এবং স্পেসার আপনারা ব্যবহার করতে পারেন। নমস্কার, আমি ডক্টর পিঙ্কি বারুই, চাইল্ড স্পেশালিস্ট। জানি ইনহেলার সম্পর্কে। ইনহেলার কিন্তু বহু ধরনের হয়, ডিফারেন্ট মেডিসিনের ইনহেলার হয়। বিশেষত এই ইনহেলারটিতে দুটো জিনিস থাকে, দেখুন। এর মধ্যে কম্প্রেসড ওয়েতে মেডিসিনটা থাকে, আর এইটা হচ্ছে অ্যাকচুয়েটার, মানে এইটা দিয়ে আমরা পাম্প করে মেডিসিনটা দিই। তো এইটা এখানে ফিক্স করা থাকে। এইখানে দেখুন একটা ডোজ কাউন্টার থাকে। এই ডোজ কাউন্টারে কিন্তু দেখা যায় যে কতগুলো ডোজ দেওয়া হয়েছে, কতটা বাকি আছে। সাধারণত 200 থেকে 120 এইরকম ডোজ বিভিন্ন ধরনের ইনহেলারে থাকে। আপনার ক্ষেত্রে দেখে নেবেন যে আপনার ইনহেলারের ডোজ কত আছে। অনেক যখন দেখছেন যে এইরকম 0 হয়ে গেছে, তার মানে সেই জিনিসটা কিন্তু আর ব্যবহার করা যাবে না। আপনাদেরকে এই হিসেবেই ব্যবহার করতে হবে এবং আপনার ডক্টর আপনার বেবিকে যেই ইনহেলার প্রেসক্রাইব করেছেন বা যেই মেডিসিন প্রেসক্রাইব করেছেন এবং তিনি যেই অনুপাতে দিতে বলেছেন সেইভাবেই আপনাকে ব্যবহার করতে হবে। এবার আসি স্পেসার নিয়ে। এই যন্ত্রটিকে স্পেসার বলে। স্পেসার সাধারণত আমরা একদম ছোট বাচ্চার ক্ষেত্রে শুধুমাত্র স্পেসার ব্যবহার করি না, আমরা স্পেসারের সাথে একটা মাস্কও ব্যবহার করি। এই রকম দেখতে মাস্ক হয়। মাস্কটা আমাদের এই জায়গাটাতে লাগিয়ে ফেলতে হয়, দেখুন। এই যে এইরকমভাবে এইখানে আমরা মাস্কটা লাগিয়ে ফেললে বাচ্চা এর মধ্যে থেকে যখন 1 মিনিট মতো ব্রিথ করে, মোটামুটি 1 মিনিটে 10 থেকে 15 বার যদি ব্রিথ নেয়, তার কিন্তু পুরো ওষুধটা তার লাংসে পৌঁছে যায়। এই রকম স্পেসারগুলো বিভিন্ন কোম্পানির হয়, বিভিন্ন ধরনের হয় এবং বিভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা থাকে। সাধারণত 5 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আমরা এইরকম মাস্ক ব্যবহার করি, মাস্কওয়ালা স্পেসার ব্যবহার করি। মাস্কেরও সাইজ ডিফারেন্ট হয়। আপনার ডক্টর আপনাকে যা বলেছেন, যেই মাস্ক ব্যবহার করতে বলেছেন, আপনি সেটাই ব্যবহার করুন অ্যাকর্ডিং টু বাচ্চার বয়স। 5 বছরের ওপরে সাধারণত বাচ্চারা ডাইরেক্ট এই জায়গায় মাউথ পিস যেটা আছে, এইটা মুখের মধ্যে ধরে নিতে পারে। তার জন্য আলাদা করে 5 বছরের উপরে মাস্কের আর প্রয়োজন পড়ে না। আপনারা সেক্ষেত্রে ইনহেলারই শুধু স্পেসার দিয়ে ব্যবহার করতে পারেন বড়দের ক্ষেত্রে, মানে বড় বাচ্চাদের ক্ষেত্রে। এবার আসি যে ইনহেলার কি করে, এই যে স্পেসার আছে, এই স্পেসারটা আমরা কিভাবে পরিষ্কার করব বা কিভাবে পরিষ্কার ধুয়ে রাখবো, সেটার টেকনিক। ম্যাক্সিমাম বাবা মায়েরা ভুল করেন যে এই ইনহেলারটা হয় প্রত্যেক দিন ধুচ্ছেন, না তো গরম জলে ধুয়ে নিচ্ছেন, না তো বাসন মাজার মতো করে মেজে নিচ্ছেন। এগুলো কোনোটাই সঠিক টেকনিক নয়। সপ্তাহে একবার রানিং ওয়াটারের মধ্যে জাস্ট এটাকে এইভাবে ধুয়ে ফেলুন। রানিং ওয়াটারে ধুয়ে নিয়ে আপনি এটাকে জাস্ট এইভাবে রেখে দিন, এয়ার ড্রাই করে দিন, ফ্যানের তলায় রেখে দিন। এয়ার ড্রাই হয়ে গেল। এয়ার ড্রাই হয়ে গেলে আপনি সেটাকে আবার পুনরায় ইউজ করুন। প্রত্যেক সপ্তাহেই একবার করে এরকম ধুতে হবে। যদি আপনারা গরম জলে ধুয়েছেন বা বেশি মাজা ঘষার চেষ্টা করেছেন, এর ভেতরে যে স্ট্যাটিক পোর্শনটা সেটা নষ্ট হয়ে যায়, খসখসে হয়ে যায় এবং তাতে ওষুধ ডেলিভারি কিন্তু সঠিকভাবে হয় না। বিভিন্ন ধরনের স্পেশাল হয়, সেই একই টেকনিকে আপনাকে এই স্পেসারগুলো সপ্তাহে একবার করে ধুয়ে ফেলতে হবে। একটা স্পেসারের দেখুন এই সাইডটা মাউথ পিস আছে, এখানে ভাল্ব রয়েছে, আর এই সাইডে আপনার মেডিসিনটা লাগানোর জায়গা রয়েছে। যখনই আপনি মেডিসিন ইউজ করছেন, ভালোভাবে এইরকম শেক করে নিন 5 to 10 টাইমস। ভালো করে শেক করে নেওয়ার পর এই জায়গাটা এখানে ফিক্স করে দিন। ফিক্স করে বাচ্চার নাক এবং মুখ কভার করে এই মাস্কটা থাকবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে নাক এবং মুখ কভার করে মাস্কটা থাকবে। বড় বাচ্চাদের ক্ষেত্রে জাস্ট এই মাউথ পিসটা ঠোঁটের মাঝখানে একদম ভালো করে চেপে নিতে হবে। এবার আপনি যখনই
ফার্স্ট টাইম ইনহেলার স্পেসারটা ইউজ করছেন বা ধুয়ে নিয়েছেন, পরিষ্কার করে নিয়েছেন, তারপরে স্পেসারটা ইউজ করছেন, তখন এর মধ্যে একবার আপনি পাম্প করে দিন। পাম্প করা হয়ে গেল, এরপরে যখন আপনি বাচ্চাকে দেবেন, ধরে নিলাম এখানে এইভাবে করে বাচ্চার উপরে ফিক্সড করে নিয়ে এটাকে প্রেস করুন। প্রেস করে নিয়ে বাচ্চাকে বলতে হবে ডিপ ব্রিদিং করতে। যদি বড় বাচ্চা হয় ডিপ ব্রিদিং, মুখের থেকে ব্রিদিং করে জোরে জোরে ব্রিথ নিতে হবে। 1 মিনিটের মধ্যে 10 থেকে 12টা ব্রিথ নিলেই হবে। ছোট বাচ্চা তো ওইভাবে ব্রিথ নেবে না। ছোট বাচ্চার ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা ফিক্স করে ধরে থাকতে হবে। বাচ্চা ওই সময় যতবার এর মধ্যে থেকে শ্বাস নেবে তাতেই কিন্তু বাচ্চার এই ইনহেলেশন থেরাপিটা কমপ্লিট হবে। মনে রাখতে হবে যে কোনো ধরনের ইনহেলার ব্যবহার করার পরে আপনাদের অবশ্যই বাচ্চার মুখের ভেতরের অংশটুকু পরিষ্কার করে দিতে হবে। যখনই আমরা এইরকম প্রেস করে ইনহেলার দিচ্ছি, কিছুটা পরিমাণ মুখের মধ্যে ডিপোজিট হয়ে যায় এবং তার থেকে নানা রকম সাইড এফেক্ট হতে থাকে। তো আপনাদেরকে ছোট বাচ্চার ক্ষেত্রে ভেজা কাপড় করে মুখের ভেতরটা ক্লিন করে নিতে হবে। বড় বাচ্চা হলে বাচ্চাকে কুলি করে জিনিসটাকে ফেলে দিতে বলতে হবে। তাতে কিন্তু আপনারা এই অ্যাডিকুয়েট রেজাল্ট পাবেন। ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে স্পেসার এবং ইনহেলার সঠিকভাবে ব্যবহার করলে অবশ্যই কিন্তু এই দীর্ঘদিনের কাশি এগুলোতে ভালো রেজাল্ট পাওয়া যায়। সঠিকভাবে স্পেসার এবং ইনহেলার ব্যবহার করুন। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বাকি বাবা মায়েদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।